আমরা প্রথম থেকে বলছিলাম ময়নাতদন্ত নিয়ে অসঙ্গতি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, প্লেস অফ ক্রাইম, অকারেন্স অফ ক্রাইম যেখানে হয়েছে, প্লেস পিও যাকে বলা হয়, প্লেস অফ অকারেন্স, সেটা সিল করা হয়নি। 24 ঘন্টা কেন সিল না অবস্থায় পড়েছিল সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে। অনেকগুলো অসঙ্গতি রয়েছে এবং আবারও বলছি গোটা সিস্টেমকে ব্যবহার করা হয়েছে ধাপে 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 অপরাধীর নাম, গোত্র, পদবি, হাতের চিহ্ন, পায়ের চিহ্ন সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার জন্য, এবং এটা সিস্টেম্যাটিক্যালি হয়েছে, পাকা মাথার কাজ। এটা কোনো নভিস বা যে কাউকে রাস্তা থেকে তুলে এনে এই কাজগুলো করানো সম্ভব ছিল না বলে হয়তো অনেককে ডেকে আনা হয়েছিল। এবং আমি এই মুহূর্তে বিচলিত হবেন না, কিন্তু এই ছবি আমি এই মুহূর্তে দেখাতে চাই, এটা কোনো পিকনিকের ছবি নয়। এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেমিনার রুমের সেদিনকার ছবি। এই দেবাশিস সোম, এই দেবাশিস সোমের কি কাজ সেখানে আমরা জানি না, কিন্তু এই দেবাশিস সোম সহ প্রায় 30 জন এই ছবিতে, আমি একবার ফুল ফ্রেমে এই ছবিগুলো দেখানোর জন্য বলবো, সঞ্জীব মুখার্জি ওসি আরজি কর আউটপোস্ট সহ যারা রয়েছেন একবার ফুল ফ্রেমে দেখি এবং আপনাদেরকে এক এক করে বলি। দেখুন এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে ভাইরাল ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে সেমিনার রুমে যেদিন এই ঘটনাটি ঘটে সেই সময় সেমিনার রুমে প্রায় পিকনিক করার মতন একাধিক লোক সেখানে উপস্থিত হয়। আরজি করের যে সেমিনার রুম, যে জায়গাটাকে এখনো, আবারও বলছি, এখনো ক্রাইম স্পট বা ক্রাইম সিন হিসেবে যে জায়গাটাকে চিহ্ন করার এখন অব্দি চিহ্নিত করা হয়েছে, যদি ধরে নিই সেমিনার রুম, সেই সেমিনার রুমে দেখুন সেদিন কতজন চলেছিলেন। অভয়ার দেহ পড়েছিল ঠিক এই সেমিনার রুমে এবং পিকনিক করার মতন সঞ্জীব মুখার্জি ওসি, তার সামনে দেখুন কতজন ওখানে উপস্থিত, এবং তার মধ্যে থেকে ফরেন্সিকের ডেমনস্ট্রেটর কি করছেন এই প্রশ্নগুলো তুলতে হয়েছে। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জি ওখানে কি করছেন? প্রসূন চ্যাটার্জি স্বাস্থ্য ভবন সূত্রে আমরা খবর পাচ্ছি সন্দীপ ঘোষের আত্মসহায়কের মতন কাজ করেন। শান্তনু দে সন্দীপ ঘোষের আইনজীবী, গোটা বাংলার মানুষ দেখুক সন্দীপ ঘোষের আইনজীবীও উপস্থিত হয়েছে, মা বাবা নেই। দেবাশিস সোম ফরেন্সিক আধিকারিক। এরপরেও যদি প্রশ্ন তোলা হয় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে, তাদের সিপির ভূমিকা নিয়ে, তাহলে কি খুব অন্যায় হবে? মা বাবাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, কিন্তু মা বাবা বাদে সবাইকে এই ক্রাইম স্পটে, এটা যে ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, সেমিনার চলছিল, পিকনিক চলছিল, এমন একটা আবহাওয়ায় উকিল, ডেটা এন্ট্রি অপারেটর, অন্য কলেজের অন্য অফিসার, প্রাইভেট সিকিউরিটি, পুলিশ সবাই চলে আসছে, সবাই চলেছিল। এবং ঠিক সেই জায়গা থেকে আমি একবার দেখানোর জন্য চেষ্টা করব, আমি অবাক হচ্ছি এই পুলিশের ভূমিকা নিয়ে। এই পুলিশ অফিসারকে কেন অবিলম্বে শোকজ বা ক্লোজ করে দেওয়া হয়নি? পুলিশ কমিশনারকে তো পদত্যাগ করতে হবে, কিন্তু এই পুলিশ অফিসারের ভূমিকা আমি অবাক হচ্ছি। এই পুলিশ অফিসার সঞ্জীব মুখার্জি ওসি আরজি কর আউটপোস্টের, সে এতজনকে অ্যালাউ করলো। আমার ধারণা পুলিশ অফিসার যদি নিজের পুলিশিংয়ের বাইরে পড়াশোনাটা, বেসিক ট্রেনিংয়ে, পুলিশ ট্রেনিং স্কুলে যে পড়াশোনাটা করে, সেই পড়াশোনাটা যদি মনে রাখেন, তাহলে দেখবেন রুল বুকের মধ্যে একটি বড় জিনিস হলো ফরেন্সিক মেডিসিন, মেডিকো লিগাল কেস সামলানো। মেডিকো লিগাল কেস সামলানোর ক্ষেত্রে দাঁড়িয়ে একজন অন ডিউটি অফিসার এতজনকে, যাদের কোনো কাজ নেই ক্রাইম স্পটে থাকার, তাকে কি করে অ্যালাউ করা হলো? এরপরেও কি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করবে না বাংলা? দ্বিতীয়ত, এই সঞ্জীব মুখার্জি কাদের সাথে কথা বলছেন একবার দেখবো, এর পরের ভিডিওতে অন্যান্য চরিত্রগুলোকে একবার দেখবো। এরা কারা? এরা কারা এত চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে কাকে বাঁচানোর জন্য? এই প্রসূন চ্যাটার্জি কে আপনারা জানেন? কমেন্ট করুন, ময়ূককে জানান। প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে আমরা স্বাস্থ্য ভবন সূত্রে জানতে পারছি। এই প্রসূন চ্যাটার্জি বা শান্তনু দে, দেখুন বাংলার মানুষ এবার সিদ্ধান্ত নিন আপনারা কোন পথে যাবেন। শান্তনু দে সন্দীপের আইনজীবী, তাকে পর্যন্ত আসতে হয়েছে, অভয়ার বডি পড়ে রয়েছে, মা বাবাকে ডাকার বা ঘরে নিয়ে আসার প্রয়োজন মনে করেনি কলেজ কর্তৃপক্ষ। মানে এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার নির্লজ্জভাবে ডিফেন্স করবে, তারা ডিফেন্ড করবে অভয়াদেরকে একদিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের সরকার বাঁচানো আরেক দিকে। আমি অবাক হয়ে যাচ্ছি। এবং এরা কারা আমি একবার যদি গ্রাফিক্যালি একবার শান্তনু সহ বাকিদের একবার দেখানোর চেষ্টা করি কারা এরা। এই শান্তনু দে, প্রথমেই এই শান্তনু দে পেশায় আইনজীবী। এই শান্তনু দে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি। ধর্ষণ খুনের ঘটনাস্থলে আইনজীবী কেন, এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী,
তিনি তো উত্তর দিতে পারেন। এই ভদ্রলোক দেবাশিস সোম এর ভূমিকা কি? তখন কি অটোপসি চলছিল? দেবাশিস সোম সকালবেলা চলে এসেছে, মা বাবাকে খবর দিতে পারেনি। নির্লজ্জ, আমি বলবো নির্লজ্জ। সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল এখনো ডিফেন্ড করছে একটা মেয়ের মৃতদেহ রেখে সেখানে আড্ডা হয়েছে, সেখানে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায়। দেবাশিস সোম ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, তার কাজ কি ওখানে? তথ্য প্রমাণ লোপাট করা। সিবিআই তার থেকে প্রশ্নের উত্তরগুলো চাইছে। অপরাধ স্থলে ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর কেন ছিল, কি তার ভূমিকা? এবং আমরা যে খবর পাচ্ছি, এই প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে এই প্রসূন চ্যাটার্জি কাজ করেন বলে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি। আপনারা ভুল হলে ঠিক করিয়ে দেবেন। ঘটনাস্থলে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্মচারী কেন? এবং আমি পিসিআরকে বলবো, এই প্রসূন চ্যাটার্জি, যদ্দূর আমার মনে পড়ছে, প্রসূন চ্যাটার্জি প্রথম যেদিন ওই ন্যাকানাকা করে সন্দীপ ঘোষ আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে বলে ওই ন্যাকানাকি কান্না যখন কাঁদছিল, আমি পিসিআরকে বলবো ওই ছবিটা বের করতে। ওই প্রেস কনফারেন্সে যদ্দূর সম্ভব বাঁদিকে এই প্রসূন চ্যাটার্জি ছিল প্রথম থেকে। এদেরকে এভিডেন্স ট্যাম্পারিংয়ে কাজে লাগানো হয়েছে আমার যদ্দূর মনে হচ্ছে। আরেকবার দেখে নিন, গোটা বাংলা দেখুক, চিনুক যেভাবে আরজি করেন ভাঙচুরের দিন গোল গোল করে ছবি পোস্ট করা হয়েছিল কলকাতা পুলিশের হ্যান্ডেল থেকে। আজকে আমি পিসিআরকে বলবো, ভাইরাল যে ভিডিও, সেই ভিডিওটা একবার দেখানো হোক। এই ভিডিওতে দেখুন তো আপনারা চিনতে পাচ্ছেন কিনা। এখানে অভয়ার বাড়ির লোককে, এ বাড়ির লোক আমার মনে হয় না, অভয়ার বাড়ির লোকে নয়, পাশের লোকটি বাড়ির লোক নয়। এরা কারা? দেবাশিস সোম অভয়ার বাড়ির লোক, দেবাশিস সোম প্রিন্সিপাল। দেবাশিস সোমের ভূমিকা কি ছিল? দেবাশিস সোম কে এমএসভিপি। ইমিডিয়েটলি এই লোকগুলো, এই 30 জন লোককে নিয়ে যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ অকুস্থলে সন্দীপ ঘোষ কেন গেছিল? এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য। আমি বলছি, পাকা মাথার পাকা হাতের কাজ না হলে এটা হয় না। এটা শিল্পীর মতন করে শৈল্পিকভাবে এভিডেন্স ট্যাম্পারিংকে, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট, দেওয়াল ভাঙা, বিভিন্ন জায়গায় রং করে দেওয়া, বিভিন্ন কাগজপত্র সরিয়ে নেওয়া, এই সমস্ত জিনিস শিল্পীর মতন করে করা হয়েছে। এবং কি নির্লজ্জভাবে এখনো লালবাজার ডিফেন্ড করে যাচ্ছে এই সমস্ত কিছু ডিফেন্ড করে যাচ্ছে। আমি দেখাবো লালবাজার বা কলকাতা পুলিশ এই ভিডিও ভাইরাল হওয়ার পরে নড়ে চড়ে বসেছে। কলকাতা পুলিশকে এমনিতেই নড়ে চড়ে বসতে হচ্ছে। এখন তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতন কলকাতা পুলিশ নাকি কাজ করছে। কিছুদিন পরে হয়তো মা মাটি মানুষ জিন্দাবাদ বলে হয়তো প্রেস কনফারেন্স শুরু করবে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিনীত গোয়েল অভয়াদের বাঁচাতে পারে না, নির্লজ্জভাবে অভয়াদের যারা মারলো তাদেরকে ডিফেন্ড করতে ঝাঁপিয়ে পড়ে নির্লজ্জভাবে। দেখুন প্রেস কনফারেন্স কলকাতা পুলিশের, একবার দেখি। হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল। প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায়, ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম। এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল, ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, বহিরাগত কেউ ছিল না। পুলিশ, হসপিটাল স্টাফ, ডাক্তারবাবুরা তারা ছিলেন। এবং যেটা কর্ডন অফ করা যে জায়গাটা ছিল, মানে যেটা 40 ফুটের কথা যেটা আমি বললাম, এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয়। ওখানে পুলিশের পুরো ফোর্স, আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল। এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছে। তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিভ অফিসার, তারা ফরেন্সিক টিমে যারা ছিলেন তারা, এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন। পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মা বাবা, ওনারাও ওখানে এসেছিলেন। এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন। এছাড়া কারোর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়। আমরা শুনেছি, এটা অনেকেই বলছেন যে কোনো আইনজীবী ওখানে ছিলেন। আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল। এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন, কিন্তু যিনি আইনজীবী ছিলেন উনিও কিন্তু হসপিটালের প্রভিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন। আমার বিশ্বাস কলকাতা পুলিশ এগুলো নিজে থেকে বলেন না, কেউ নিশ্চয়ই কলকাতা পুলিশকে এগুলো বলতে বলে বা লেখাতে বলে। কলকাতা পুলিশ এখন নির্লজ্জের মতন কি ডিফেন্স দিচ্ছেন, কি বলছেন যে না
সেমিনার রুমের যে জায়গাটুকুতে হয়েছিল সে জায়গাটা সিল ছিল। সেমিনার রুম 60 ফিটের ঘর, তার মধ্যে 40 ফিট আমরা সিল করেছিলাম, বাকি 10-11 ফিট তারা আসা যাওয়া করেছিল। দুর্গাপুজোর মূর্তি দেখতে আসছিল নাকি তারা? মানে ধরে নিন কলকাতা পুলিশের ভার্সন হচ্ছে ঠিক এই জায়গাতে যদি কোনো খুন হয়, ঠিক এই জায়গাতে খুন হলো, আমাকে এই জায়গাটা সিল করে দিতে হলো, কিন্তু এই জায়গাতে আমি সিল করলাম না কলকাতা পুলিশের যুক্তি অনুসারে। অর্থাৎ অপরাধী সে ঠিক এইটুকু জায়গাতে নিজের অপরাধটা করে লাফাতে বা হয়তো সুপারম্যানের মতন আকাশে উড়ে গেছিল, বা হয়তো মিস্টার ইন্ডিয়ার মতন ভ্যানিশ হয়ে গেছিল। বিনীত গোয়েল, আপনি কি পুলিশিংটা ভুলে যাচ্ছেন? আপনাকে বলছি, কলকাতা পুলিশ আসলে এই তৃণমূল কংগ্রেসের শেখানো বুলি রিড আউট করতে করতে কি জায়গাতে নিজেদেরকে হাস্যকর পরিণত করছেন আমি জানি না, কিন্তু এটা হচ্ছে লজিক। মানে এইটুকু জায়গা আমরা সিল করেছিলাম, ওখানে কেউ আসতে পারেনি। আপনারা ধরছেন কি করে? আপনারা কি ব্যোমকেশ বক্সী হয়ে গেছেন নাকি সকলে? আপনারা আরজি করে ভাঙচুরটা আগে থেকে প্রিএম্প্ট করে আটকাতে পারেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের ভৎসনা করে, আর আপনারা ধরে নিলেন ঠিক এইটুকু জায়গাতেই মার্ডারটা হয়েছে, এইটুকু জায়গাতেই বডিটাকে রাখা হয়েছে, বডিটা সেই জায়গাতেই গলা টিপে মেরে দেওয়া হয়েছে। আপনি ধরেই নিচ্ছেন সঞ্জয় ওপর থেকে নেমে ঠিক এইটুকু জায়গাতেই নিজের কাজটা করে হেডফোনটা রেখে চলে গেছে। সাবাস! আপনাদের নতুন করে ক্লাস নিতে হবে, এবং বেসরকারি টেলিভিশনের যারা সাংবাদিক তাদেরকেই নিতে হবে বোধহয়। দেখে আসুন সাংবাদিক ছেলেমেয়েগুলো, ছোট ছোট ছেলেমেয়েগুলো, আমি তাদের স্যালিউট করি। তারা সকাল থেকে রাত অবধি যে কাজটা আপনাদের করার কথা, সেই ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা তারা করছে, এবং কিভাবে করছে। এই যে প্রসূনকে সেদিন সেমিনার রুমে কলকাতা পুলিশের অফিসাররা অ্যালাউ করেছিল, এই প্রসূন ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর এবং স্বাস্থ্য ভবন সূত্রে সন্দীপ ঘোষের আস্থাভাজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করে। এই প্রসূন চ্যাটার্জি, দেখুন সেদিনের ওই ন্যাকা করে সন্দীপ ঘোষ যখন প্রেস কনফারেন্স করছিল, এই সেই ছবি, এই সেই প্রসূন ব্যানার্জি। এই যে দেখুন, ফুল ফ্রেমে একবার দেখানোর জন্য বলবো, এই সেই প্রসূন ব্যানার্জি। স্বাস্থ্য ভবন সূত্রে বলা হচ্ছে এই সেই প্রসূন ব্যানার্জি যে সন্দীপ ঘোষের পাশে ছিল। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, এই যে সেই দিনের নাটকীয়ভাবে সন্দীপ ঘোষ কি সমস্ত পুরস্কার আছে, মহানায়ক পুরস্কার নাকি সন্দীপ ঘোষ এবার বোধহয় মমতা ব্যানার্জির থেকে সেই মহানায়ক পুরস্কার পাওয়ার জন্য এই নাটকটা করছিলেন। ঠিক এই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, 1 নম্বর যে প্রশ্ন, এই মুহূর্তে পাকা হাতে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, এবং সে কারণে শার্লক হোমস যে কথাটা বলতো, এলিমেন্টারি মাই ফ্রেন্ড, আমাদের এলিমেন্টারি জায়গাতে, একদম প্রাথমিক জায়গাতে ফিরে যেতে হবে। আবার যে যা ভুল বোঝানোর চেষ্টা করুক, যে যা গুলিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমরা এলিমেন্টারি জায়গা থেকে আবার ধরার চেষ্টা করব যে আসলে পাকা হাতে প্রথম মুহূর্ত থেকে একটা ডাক্তারবাবুরা গোল্ডেন আওয়ার বলতে যে জিনিসটা বোঝেন, ক্রাইমেও গোল্ডেন আওয়ার বলতে ইনভেস্টিগেটররা একটা জিনিস বোঝে। ওই গোল্ডেন আওয়ারের মধ্যে যদি প্রমাণ লোপাট করে দেওয়া যায়, এভিডেন্স সরিয়ে দেওয়া যায়, তাহলে অনেক কাজ সহজ হয়ে যায় ক্রিমিনালের জন্য।